আসসালামু আলাইকুম। এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জু আরা লাকী আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকে কথা বলবো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি এল&টি ভিসা নিয়ে। এল&টি এই কোম্পানিতে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া হবে। এল&টি সম্পর্কে আপনারা অনেকেই অবগত রয়েছেন। এল&টি এই কোম্পানিটি খুবই ভালো একটা কোম্পানি। শুধুমাত্র ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ দেওয়া হয়ে থাকে। তো এই কোম্পানিতে কি কি কাজের রিকোয়ারমেন্ট, কি কি কাজ রয়েছে, কি কি কাজের উপর নিয়োগ দেওয়া হবে, এই কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে সম্পূর্ণটা দেখবেন, তবেই আপনারা সবকিছু বুঝতে পারবেন। আপনারা যদি অল্প একটু দেখেন, দেখার পরে যদি আমাকে কল দেন, তাহলে সেক্ষেত্রে আমার জন্য আমি মনে করি সমস্যা। এরকম অনেকে আছেন, আপনারা কল দেন, দিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেন। তো আমি যখন ভিডিওটা করি, ভিডিওটা আপলোড দেই, সেক্ষেত্রে বিস্তারিত ভিডিওতে কিন্তু বলে দেই। তারপরও যদি আপনারা ভিডিও না দেখে যদি কল দেন, এটা খুবই দুঃখজনক। আপনারা কল দিয়ে জানতে পারেন যে বিষয়টা আমি ভিডিওতে বলবো না সেই বিষয়টা, কিন্তু ভিডিওতে যে বিষয়গুলো বলি সেটাই আবার জানতে চান। তো এটা আসলেই আমার জন্য দুঃখজনক, কারণ একটা কল না, দুটো কল না, প্রচুর পরিমাণে কল আছে, আর এত কল অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভব না। সুতরাং আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। যে বিষয়টি আমি আলোচনা করব না, শুধুমাত্র সেই বিষয়টি আপনারা কল দিয়ে জেনে নেবেন। আর আরো একটা বিষয় বলি, সেটা হলো আপনারা আমি ভিডিওতে যে কথাগুলো বলবো অবশ্যই সেটা সত্য ইনফরমেশনই আমি দেব। সুতরাং আপনাদের কাছে আশা করব যে আপনারা সরাসরি অফিসে চলে আসবেন। যদি আপনাদের বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে, কিংবা এই কোম্পানিতে যাওয়ার ইচ্ছা থাকে, কিংবা ইন্টারভিউতে অ্যাটেন্ড করার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনারা আমাকে কল দিবেন এবং কবে আসবেন সেটা জানার জন্য। অহেতুক যারা ইন্টারভিউ দিবেন না, কিংবা এই কোম্পানিতে যাবেন না, কিংবা আপনার সে যোগ্যতা নেই, সুতরাং আমাকে কল দিয়ে আমার সময় নষ্ট করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো যাই হোক, আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন। তো এই মুহূর্তে আপনাদের কাছে আমি এল&টি কোম্পানি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। এই কোম্পানিতে বেশ কয়েকটা ক্যাটাগরিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। আরেকটা কথা বলি, ডেলিগেট ইন্টারভিউ যেদিন হবে তার আগে আমরা অফিস কর্তৃক ইন্টারভিউ নিয়ে থাকি, কিন্তু দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি আমি অসুস্থতার কারণে ভিডিওটি দিতে পারি নাই। তো আজকে ভিডিওটা আপনাদের সামনে আমি আপলোড দিতে চাচ্ছি, আজকে এই বিষয়গুলো জানাচ্ছি। ইন্টারভিউ তারিখ 26, 27 এবং 28 ফেব্রুয়ারি 2025। খুবই অল্প সময়, এই সময়ের মধ্যে আপনারা যারা আসতে চান যোগাযোগ করবেন। আমি আবারও তারিখটা বলছি, ইন্টারভিউ তারিখ 26, 27, 28 ফেব্রুয়ারি 2025। তো আমি এবার ক্যাটাগরির কথা আপনাদেরকে বলছি। 1 নম্বরে শাটারিং কার্পেন্টার, স্ক্যাফোল্ডার, রিগার। এই 3 ক্যাটাগরির বেতন সেম, 1100 থেকে 1200। থাকা এবং খাবার এটা কোম্পানি বহন করবে, পাশাপাশি ওভারটাইমটা হবে। এরপরে রয়েছে ফেব্রিকেটরের বেতন হবে 1500 থেকে 1700, থাকা খাওয়া কোম্পানির, পাশাপাশি ওভারটাইম রয়েছে। তারপরে রয়েছে মেকানিক্যাল ফিটার,
মেকানিক্যাল ফিটারের বেতন 1200 থেকে 1400 প্লাস থাকা খাওয়ার কোম্পানির, পাশাপাশি ওভারটাইম রয়েছে। এরপরে রয়েছে গ্রিন্ডার, বেতন 1100 থেকে 1200 রিয়াল, থাকা খাওয়া কোম্পানি প্লাস ওভারটাইম। স্ট্রাকচার ফেব্রিকেটর, স্যালারি 1400 থেকে 1700, থাকা খাওয়া কোম্পানির, ওভারটাইম রয়েছে। স্ট্রাকচার ফিটার, বেতন 1200 থেকে 1400, থাকা খাওয়া কোম্পানি পাশাপাশি ওভারটাইম রয়েছে। স্ট্রাকচার ওয়েল্ডার, SMAWCS, বেতন 1600 থেকে 1800, আর সবার জন্য থাকা খাওয়া ফ্রি। এটা আমি নতুন করে আর বলছি না, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য থাকা খাওয়া ফ্রি। এরপরে রয়েছে ইনসুলেটর, বেতন 1100 থেকে 1200, RTR পাইপ বন্ডার, বেতন 1100 থেকে 1200, গ্যাস কাটার, বেতন 1100 থেকে 1200, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার 1400 থেকে 1600, মেকানিক 1400 থেকে 1600, ডিজেল ট্যাঙ্কার ড্রাইভার, বেতন 1500 থেকে 1600, বুম ট্রাক ড্রাইভার 1500 থেকে 1600, ওয়েল্ডার GTAW প্লাস SMAW 6G, এই ক্যাটাগরির বেতন রয়েছে 1600 থেকে 1800। ওয়েল্ডার SMAW 6G, বেতন 1600 থেকে 1800। তো এই ক্যাটাগরিতে যারা কাজ করবেন, যারা কর্মী, তাদের ডিউটি হবে 8 ঘন্টা প্লাস 1 ঘন্টা। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং GCC অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। আরো কিছু ক্যাটাগরি রয়েছে, আমি একসঙ্গেই বলছি। ওয়ার্ক পারমিট অপারেটর 3080 থেকে 3500, ডাটা এন্ট্রি অপারেটর 3080 থেকে 3500, থাকা খাওয়া ফ্রি, এখানে কোনো ওভার ডিউটি নেই এই কয়েকটা ক্যাটাগরিতে। সিভিল ফোরম্যান 3080 থেকে 3500, এখানেও থাকা খাওয়া ফ্রি, কোনো ওভারটাইম নেই। স্টিল স্ট্রাকচার ফোরম্যান, বেতন 3080 থেকে 3500, রিগার ফোরম্যান 3080 থেকে 3500। এরপরে আরো কিছু ক্যাটাগরি রয়েছে, আমি সবই আপনাদের সামনে বলতে চাচ্ছি। সিভিল সুপারভাইজার, এই ক্যাটাগরিতে স্যালারি সেম 3080 থেকে 3500। তারপরে স্টিল স্ট্রাকচার সুপারভাইজার, এই ক্যাটাগরিতেও সেম বেতন 3080 থেকে 3500। রিগিং সুপারভাইজার সেম স্যালারি, এই ক্যাটাগরিতে ডিউটি হবে 10 ঘন্টা প্লাস 1 ঘন্টা। সংশ্লিষ্ট কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং GCC অভিজ্ঞতা অগ্রাধিকার বেশি পাবে। সবশেষে বলবো, যারা হেল্পার আছেন তাদের জন্য বেতন 1000, থাকা খাওয়া কোম্পানি ফ্রি প্লাস ওভার ডিউটি রয়েছে, আর ডিউটি হবে বেসিক ডিউটি 8 ঘন্টা। বয়স লেবারদের জন্য, হেল্পারদের জন্য বয়স হবে 21 থেকে 35। আর অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 21 থেকে 43 পর্যন্ত রয়েছে বয়সের বিষয়টা। তো আপনারা যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চান কিংবা এই কোম্পানিতে যারা যেতে চান, এই সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।